সেখান থেকে আমরা দাবি আদায়ের লক্ষ্যে 7 লাখ গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল নিয়ে আমরা যাব প্রেস ক্লাবের দিকে। এখানে সংক্ষিপ্ত বক্তব্য হবে। এখন বক্তব্য রাখার জন্য মুফতি আব্দুল সালাম সাহেবকে অনুরোধ করছি। আমরা আজকে সেই ঐতিহাসিক 5 মের দিন যে স্পটে যে স্কুলে আমাদের ভাইদের রসুল প্রেমিক তৌহিদ জনতা রক্ত ঝরেছে, যারা এখানে শাহাদাত বরণ করেছে, যারা পঙ্গুত্ব বরণ করেছে, যারা এখানে আহত হয়েছে, ক্ষত বিক্ষত হয়েছে, সেই তাদের রক্তের বর্ণনা দেওয়ার জন্য, সেই শহীদ পরিবারের পাশে সান্ত্বনা দেওয়ার জন্য আমরা আজকে আক্রান্ত দাঁড়িয়ে কথা বলতেছি। আজকে প্রিয় সাংবাদিক ভাইদের সামনে আমাদের খেলাফত আন্দোলনের পক্ষ থেকে ঐতিহাসিক 5 মে যা ঘটেছিল আপনাদের সামনে তুলে ধরতেছি। আপনারা অবশ্যই সুন্দরভাবে প্রচার করবেন। সংগ্রামী আমরা সেই তৌহিদ জনতা নিয়ে আমরা ময়দানে অবতরণ করেছিলাম, এখানে অবস্থান করেছিলাম। সমাজের সামনে ওই সময়ের সৈন্যতারের সেই চিত্তারের ছাত্রলীগের সেই সন্ত্রাসীরা আমাদের উপর অপরিচিত আমাদের নেতৃবৃন্দদেরকে আহত করে রক্তাক্ত করে ফেলেছিল। সংগ্রামী সাথে বন্ধুগণ, বলে দিতে চাই হেফাজতের সেই লংমার্চ এবং হেফাজতের স্বপ্নের সেই ইতিহাস 5 মে 6 মের লংমার্চকে এদেশের জাতীয় করতে হবে, জাতীয় কারিকুলামের মতো অন্তর্ভুক্ত করতে হবে। পাশাপাশি সেই দিন হেফাজতের নেতা কর্মীদেরকে যে লাশ চুরি করা হয়েছিল, যারা এর পিছনে দায়ী ছিল তাদেরকে গ্রেফতার করে অতি সত্তর বিচার আগামী অধিবেশনে তাদের বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি আরেকটি যারা আহত শহীদ হয়েছিল তাদের পরিবারকে রাষ্ট্রীয়ভাবে ক্ষতিপূরণ সহ তাদেরকে রাষ্ট্রীয়ভাবে তাদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। পাশাপাশি সেই 5 মের দিন সন্ধ্যার সময় তৎকালীন সময় মরহুম বেগম খালেদা জিয়া আপনাদের ভূমিকা কোথায়? হেফাজত যে উদ্দেশ্যে ডাক দিয়েছিল 5 মে